আটা দিয়ে কোনো কিছু খাবার বানাবার ইচ্ছে হলে সবার প্রথমে আমাদের রুটি বা পরোটার কথা মাথায় আসে। তবে আজ আমি এই আটা দিয়ে স্কুল বা অফিসের টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা যেমনই হেলদি হবে তেমনই টেস্টি হবে। আর এটা খাওয়ার জন্য আলাদা করে কোনো সবজি বা তরকারির দরকার হবে না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন দেখে নেওয়া যাক এই হেলদি রেসিপিটি কিভাবে বানাবো আমার আজকের এই ভিডিওটিতে। রেসিপিটি বানাবার জন্য এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি কয়েকটা সবজি। আটা দিয়ে রেসিপিটি বানাবো, এর জন্য একটা বড় পাত্রের মধ্যেই নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ আটা। এরপর নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণ বেসন। 1 বাটি আটা এর সাথে 1 বাটি পরিমাণ বেসন ব্যবহার করে নিতে পারেন, তবে বেসন অবশ্যই ব্যবহার করবেন, এতে করে জলখাবারগুলি অনেক বেশি টেস্টি হবে। আটা ও বেসন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আটা ও বেসন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর একটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে দিলাম এর মধ্যে। আমার হাতের কাছে সেদ্ধ আলু ছিল, এর জন্য এটা ব্যবহার করেছি। এখানে আপনারা কাঁচা আলু গ্রেট করে নিতে পারেন। আলু গ্রেট করে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে খুব বেশি পরিমাণে জল দেবো না, অল্প অল্প জল দিতে হবে। আর এভাবে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এই রকম গাঢ় ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচানো সবজি। দিয়ে দিলাম 1 ইঞ্চ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা, দিয়ে দিলাম 3টি কাঁচা লঙ্কা কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, হাফ বাটি পরিমাণ গ্রেট করে নেওয়া গাজর, দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। আপনারা নিজের পছন্দ মতো আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন। এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। ব্যাটারে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এর জন্য ঝালের পরিমাণ নিজের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। এটা ব্যবহারের ফলে জলখাবারটি খেতে অনেক বেশি চটপটা হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার সময় ব্যাটারের ঘনত্ব খুব বেশি পুরু মনে হলে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন, ব্যাটারের ঘনত্ব এই রকম রাখতে হবে। এরপর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম হাফ প্যাকেট ইনো। আপনারা এখানে ইনোর পরিবর্তে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করে নিতে পারেন। এতে জলখাবারগুলো খুব নরম ও স্পঞ্জি হবে। ইনোর উপর সামান্য পরিমাণ জল দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ব্যাটার রেডি করে নিয়েছি। জলখাবারটি তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে, আর দেখুন তেলটা প্যানের চারিধারে খুব ভালো মতো ছড়িয়ে নিয়েছি। এরপর আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাটার থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে প্যানের মধ্যে এভাবে দিয়ে নিতে হবে, যেভাবে আমরা প্যানকেক তৈরি করি। এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এরপর লো ফ্লেমে নাস্তাগুলো 1 মিনিট মতো ভেজে নিতে হবে। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন, নাস্তাটির ওপরটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এখন অপর পিঠটি ভালো করে ভেজে নেওয়ার জন্য এভাবে উল্টে নিতে হবে। অপর পিঠটি খুব ভালো মতো ভেজে নেওয়ার জন্য আবারও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ঢাকনা বন্ধ করে উল্টে পাল্টে নাস্তাগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন, নাস্তাগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো লালচে করে ভেজে নিয়েছি। আটার এই হেলদি রেসিপিটি বাড়িতে একবার হলেও বানাবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখুন, নাস্তাগুলোর 2 পিঠ উল্টে পাল্টে ভালো মতো লালচে করে ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আমার আজকের এই স্বাস্থ্যকর জলখাবারের রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।
রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। পরের ব্যাচের নাস্তাগুলো এভাবেই ভেজে নিতে হবে। কোনো রকম তরকারি ছাড়াই সকালের জলখাবারে কিংবা রাত্রির ডিনারে বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।